পাহাড়ের বাঁকে লুকিয়ে থাকা এক টুকরো রূপকথা কাসোল। এ এক রহস্যময় উপত্যকা, যেখানে পার্বতী নদী বয়ে চলে আপন ছন্দে। কুয়াশা ঘেরা পাইন বন, মণিকরণ সাহিবের পবিত্র উষ্ণতা আর কাসোলের নাইট মার্কেটের হিপ্পি ভাইব, সবই যেন এক নেশার মতো। পাঁচতারার অ্যাডিকটিভ মিউজিক থেকে শুরু করে ভারতের প্রথম হেম্প ক্যাফের অ্যাম্বিয়েন্স, নদীর পাড়ে বসে ইসরায়েলি পিজায় কামড়, সামনে বরফে মোড়া পাহাড়ের হাতছানি। এটা শুধু ট্রাভেল ব্লগ নয়, এক টুকরো ভালোবাসা। ট্রাভেল ভাইবস বাই সঙ্গীতায় আমি সঙ্গীতা আজ আপনাদের সেই ভালোবাসার গল্পই বলবো। গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে সিমলা থেকে বেরিয়ে পড়েছি। আজ আমরা চলে যাব কাসোলে। অনেকটা লম্বা জার্নি। আজ 22শে এপ্রিল, একেবারে ঝকঝকে সানি একটা দিন। ভীষণ ভালো লাগছে সকাল থেকেই। দেখা যাক সারা দিনে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে, সব শেয়ার করব আপনাদের সঙ্গে। সিমলা থেকে কাসোলের দূরত্ব প্রায় 216 কিলোমিটার। গাড়িতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। আমরা আজ যাব সিমলা, বিলাসপুর, সুন্দরনগর, মান্ডি, ভুন্দার হয়ে কাসোলে। আমরা এখন 205 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছি। মোটামুটি ঘন্টা 6 সময় লাগার কথা। যাওয়ার পথে কয়েকটা স্পট আমরা দেখে যাব। একেবারে ঝকঝকে একটা দিন। এবার বৃষ্টি না হওয়ায় বেশ গরম এখন ওয়েদার। হিমাচলের রাস্তা কিন্তু নর্থ বেঙ্গলের রাস্তা থেকে একটু আলাদা, বাঁক অনেক বেশি। তাই যাদের গা গোলানোর প্রবলেম আছে বা মোশন সিকনেস আছে, তারা আগেই মেডিসিন নিয়ে নেবেন। এই ঠান্ডা হাওয়াটা এত ভালো লাগছে। আস্তে আস্তে ল্যান্ডস্কেপগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। রাস্তা কিন্তু ফাটাফাটি। এক পাশে খাদ, অন্য পাশে উঁচু পাহাড়, মাঝে আঁকাবাঁকা রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। কি অদ্ভুত একটা অনুভূতি। হিমাচলে রাস্তার পাশে ছোট ছোট মন্দির প্রায়ই চোখে পড়বে। এখানকার মানুষ কিন্তু বেশ ধর্মপরায়ণ। সিমলা থেকে কাসোল যাওয়ার পথে বেশ কয়েকটা টানেল পাবেন। কেন জানি না, টানেলে ঢুকলে খুব অন্যরকম একটা ফিলিংস হয় আমার। মনে হয় এই বুঝি একটা অন্য জগৎ অপেক্ষা করছে টানেলের ওই পারে, যদিও সেটা কখনো হয়নি। গাড়ি থেকে নামলাম, এখন মোটামুটি 12:30 মতো বাজে। লাঞ্চটা সেরে নেব। এখানে হিল স্টার এসি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, সেখানে গিয়ে খাবারটা খেয়ে নিই। লাঞ্চে দুটো জিনিসই অর্ডার করেছি, বাটার পনির আর তার সঙ্গে বাটার নান। স্যালাড চলে এসেছে আর তার সাথে বলা রয়েছে ছাঁচ। চটপট খেয়ে নিই। এই গরমে ছাঁচটাই একমাত্র বাঁচাতে পারে। এখানে কিন্তু প্রচণ্ড ড্রাই ওয়েদার।
হিমাচলে মেনলি ভালো কিন্তু ভেজ খাবারই পাওয়া যায়, ননভেজও পাবেন, তবে সব জায়গায় নয়। বিলাসপুর ক্রস করে আমরা এবার শহরের ভেতরের রাস্তা ধরেছি, বাইপাস ছেড়ে দিলাম, কারণ দারুণ সুন্দর একটা জায়গায় নিয়ে যাব আপনাদের। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সুন্দরনগর লেকের কাছে। এই হলো সেই সুন্দরনগর লেক। প্রচণ্ড রোদ রয়েছে, একেবারে মাথার উপরে রোদ এখন, তাই একেবারে চোখ কুঁচকে ভুরু কুঁচকে কথা বলতে হচ্ছে আপনাদের সঙ্গে। হিমাচলে বেশ কিছুদিন বৃষ্টি হয়নি, তাই গরমটা এখন অনেকটাই বেশি রয়েছে। এক পশলা বৃষ্টি হলেই কিন্তু ওয়েদারটা বদলে যায় এখানে, তাই সবাই বৃষ্টির অপেক্ষায় রয়েছেন। তবে লেকের পাশে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া উপভোগ করতে পারবেন। রোদটা একটু কমে এলে বিকেলের দিকে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগবে। এটা একটা ম্যানমেড রিজার্ভার, বিয়াস সতলুজ লিঙ্ক প্রজেক্টের অংশ। মান্ডির কাছাকাছি পান্ডো ড্যাম থেকে বিয়াস নদীর জল প্রায় ৩৮ কিলোমিটার দীর্ঘ খালের মাধ্যমে এই সুন্দরনগর লেকে আনা হয়। আবার এখান থেকেই জল সুড়ঙ্গের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় ডেহার পাওয়ার হাউসে বিদ্যুৎ তৈরি করার জন্য। তাই এটা হলো একটা ব্যালেন্সিং রিজার্ভার। শোনা যায় মহর্ষি সুখদেব নাকি একসময় এই জায়গায় তপস্যা করেছিলেন। ঠিক এই জায়গাটায় যদি আপনারা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, হালকা দেখা যাচ্ছে বরফের পাহাড়, খুব হালকা, খালি চোখে দেখতে পাচ্ছি। জানি না আপনাদের দেখাতে পারছি কিনা বা বোঝাতে পারছি কিনা। সুন্দরনগর লেক সত্যিই ভীষণ সুন্দর, চারপাশে পাহাড় আর মাঝে একটা স্বচ্ছ জলের লেক। সিমলা থেকে ভুন্তার হয়ে আপনারা বাসে কাসলে পৌঁছতে পারেন। HRTCর বাসে করে ভুন্তারে এসে সেখান থেকে লোকাল বাসে করে বা ক্যাবে করে কাসলে পৌঁছানো যায়। মোটামুটি সব মিলিয়ে 9 থেকে 10 ঘন্টা মতো সময় লাগে। মিনিমাম 600 টাকা মতো খরচ হবে এভাবে গেলে। সত্যি প্রচণ্ড গরম লাগছে এখন। আমরা মান্ডি ক্রস করছি। মান্ডি শহরের ভেতরে যাব না কিন্তু এবার, বাইপাস ধরেই বেরিয়ে যাব। শহরে ঢুকলে প্রায় ঘন্টাখানেক সময় বেশি লেগে যায় ট্রাফিকের কারণে। মান্ডি ঘোরার জন্য একটা গোটা দিন দরকার। এই রুটের টানেলগুলো সত্যি অবাক করে দেয়। দেখতে দেখতে আমরা চলে এসেছি পান্ডো ড্যামের সামনে। এটা হচ্ছে মা বাগলামুখী রোপওয়ে, আমরা যাব রোপওয়ে করে। আর পান্ডো ড্যামের জল জমে রয়েছে। এটা অ্যাকচুয়ালি বিয়াস নদী, বিয়াস নদীরই জল এটা। আমরা এই নদীটা ক্রস করব রোপওয়েতে, তারপর বগলামুখী মন্দিরে যাব। চলুন যাওয়া যাক। কি অপূর্ব জায়গা একবার দেখুন, পুরো টার্কয়েজ কালার জলের, সবুজ জল। कितना करके है टिकट? हाँ, আনা জানা লেখে না, 400 পার পারসন। টিকিট নেওয়া হয়ে গেছে, এক একজনের 400 টাকা করে যাতায়াত। আর খুব তাড়াতাড়ি যাওয়া যাবে ওনারা বললেন। এখানে দেখাই যাচ্ছে, আপনাদের একবার দেখিয়ে নিই মন্দিরটা এপার থেকে। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, আমরা ঠিক ওইখানেই যাব রোপওয়েতে করে, একদম সামনেই।
রোপওয়েতে আমি বরাবরই ভয় পাই, কিন্তু আপনাদের দেখানোর জন্য রোপওয়েতে প্রত্যেকবার উঠতে হয়। দেখুন ভালো করে কি সুন্দর লাগছে জায়গাটা, অপূর্ব। এই লেকে প্রচুর পরিমাণে পাখি আসে শীতকালে। একেবারেই নিচের দিকে তাকাচ্ছি না, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই বরং পার হয়ে যাই, সেটাই বেটার হবে। নিচের দিকে তাকালেই ভয় লাগে আমার, কিন্তু অপূর্ব সুন্দর জায়গা যে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন দেখে। ভীষণ সুন্দর। এই রোপওয়ে কিন্তু নতুন হয়েছে, ট্রাই করতে পারেন এখানে এলে। 400 টাকা করে টিকিট পড়ছে, অনেকটাই বেশি যদিও, কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হবে। আর মা বগলামুখীর দর্শন হবে, এটাও একটা ভালো ব্যাপার। পুরনো মন্দিরটা লেকের কাছে ছিল, এখন উপরে বড় করে মন্দির তৈরি হয়েছে। এখান থেকে আপনারা চাইলে পুজোর জিনিসপত্র কিনে নিতে পারেন। জয় হো মা। দশ মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হল মা বগলামুখী, মা পীতাম্বরী। এই রুটে এটা কিন্তু একেবারে নতুন একটা স্পট, অবশ্যই ঘুরে যাবেন। এবার আর গাড়ি থামাবো না, সোজা কাসল পৌঁছে তবেই গাড়ি থেকে নামবো। ল্যান্ডস্কেপ কেমন বদলে গেল দেখেছেন? দুদিকেই উঁচু উঁচু পাহাড়, নীল আকাশ আর সবুজ গাছপালা, কি অপূর্ব। আস্তে আস্তে রোদ একটু একটু করে কমছে, হাওয়াটা একটু একটু করে ঠান্ডা হচ্ছে, ভালো লাগছে। চড়া রোদ ছিল, আর পাহাড়ি জায়গায় যদি রোদ চড়া হয় তাহলে গরমটাও সেরকমই লাগে। এখন সামনে অট টানেল আসছে, দেখাই আপনাদের।
আমাদের পাশে পাশেই কিন্তু চলেছে বিয়াস। এই বিয়াসই হলো আমাদের বিপাশা নদী। এখন আমরা ভুন্তার ক্রস করছি। রাস্তা থেকে ডান দিকে নেমে এলাম, সোজা রাস্তাটা বেরিয়ে গেল মানালির দিকে, আমরা কাসলের দিকে বেরিয়ে এলাম। এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে ভুন্তার। ভুন্তারে কিন্তু একটা এয়ারপোর্টও আছে। পার্বতী ভ্যালি শুনলেই কেমন একটা করে ওঠে না মন। এই ভ্যালিতে মহাদেব 3000 বছর ধ্যান করেছেন। যারা স্পিরিচুয়ালি একটু সেন্সিটিভ তারা খুব ভালোভাবে ফিল করতে পারবেন এখানকার এনার্জি। রাস্তা এখন একটু খারাপ, তবে খুব একটা অসুবিধা হবে না। নেমে পড়লাম গাড়ি থেকে। এই যে আমার পাশে পার্বতী নদী, পার্বতী ভ্যালি, এটা পার্বতী রিভার দেখার জন্য এত দূর থেকে আসা। একটু নদীর সামনে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করছি, আর এই যে আখের রসও তৈরি হচ্ছে। पार्वती नदी हाँ, ऑल वर्ल्ड की सबसे महंगी फिशरीज की, ऑल वर्ल्ड की। কি যে স্বাদ! এখানে যখন আসবেন আখের রসটা ট্রাই করবেন অবশ্যই। দারুণ, জাস্ট দারুণ। শেষ পর্যন্ত এসে পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যে। কাসলে চলেই এলাম, আর এই যে এটা হলো আমাদের হোটেল, একেবারে পার্বতী নদীর ধারে হোটেল রিভার গার্ডেন। হোটেলের বাইরেটা এতটাই সুন্দর, এখান থেকে সত্যি মন চাইছে না যেতে। তবে আপনাদের একবার রুমটা তো দেখাতেই হবে। আলো পড়ে আসছে, চলুন একবার দেখে আসি। বাহ, দারুণ রুম। কিং সাইজ বেড রয়েছে, এখানে ইন্টারকম, এত সুন্দর বসার জায়গা। আর কি চাই, যথেষ্ট বড় ওয়াশরুম, সব কিছু আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সবার আগে তো এদিকে দেখতে হবে, ফাটাফাটি। আপনারাই বলুন কেমন লাগছে। আমি তো এখানে বসেই সময় কাটিয়ে ফেলতে পারবো। কি অপূর্ব সত্যি। ট্যুর পিকার্স কিন্তু দারুণ ব্যবস্থা করেছে কাসলে আমাদের জন্য। আপনাদের তো বলাই হয়নি, আমরা এই ট্যুরটা করছি ট্যুর পিকার্সের সঙ্গে। আমাদের থাকা, যাতায়াত, খাওয়া দাওয়া, সাইট সিইং সমস্তটা ওনারাই অ্যারেঞ্জ করে দিয়েছেন। সত্যি হোটেলটা দেখে আমার মন ভালো হয়ে গেল। একেবারে নদীর ধারে। নদীর শব্দটা একবার শুনুন। জাস্ট দেখুন আপনারা, কি সুন্দর লোকেশন। এর থেকে বেটার আর কি হতে পারে বলুন তো।
আহ এখানে এসেই একটু ইভিনিং স্ন্যাক্স অর্ডার করেছি। এটা কিন্তু প্যাকেজের মধ্যে নেই। আমাদের প্যাকেজে নর্মালি রয়েছে ডিনার আর ব্রেকফাস্ট। লাঞ্চ যেহেতু বাইরে বাইরে থাকার সময় করে নিচ্ছি আমরা, তাই লাঞ্চটা কিন্তু প্যাকেজের মধ্যে রাখা নেই বা ইভিনিং স্ন্যাক্সটাও প্যাকেজের মধ্যে রাখা নেই। আপনারা নিজেদের পছন্দ মতো যা ইচ্ছে হয় অর্ডার করে নিতে পারেন। হিমাচলে মেনলি ভেজ খাবার খায় মানুষজন, কিন্তু আমাদের বাঙালিদের একটু ননভেজ না হলে চলে বলুন তো? তাই এখানে এসেই সবার আগে চিকেন পাকোড়া অর্ডার করেছি। আমাদের হোমস্টে থেকে নদীতে নামার সোজাসুজি ব্যবস্থা রয়েছে। কি অপূর্ব লাগছে বলুন তো, ওই যে দূরে তুষারাবৃত পর্বত। সহজ করে হয়তো বলতে পারতাম, কিন্তু আমার ওদিকে দেখে জাস্ট এটাই মনে হলো, কি অসম্ভব সুন্দর। পার্বতী নদী অনেক শুনেছি, ছোটবেলা থেকে অনেক জায়গায় পড়েওছি, আজকে বুঝতে পারছি এর একটা আলাদা সৌন্দর্য আছে। কি মিষ্টি জলের আওয়াজ। আর মজার ব্যাপারটা জানেন, হোটেল থেকে সরাসরি একটুখানি সিঁড়ি ভেঙেই নদীতে চলে আসতে পারবেন। আমি তো এখানে প্রচুর সময় কাটিয়ে ফেলতে পারবো। সত্যি বলছি, কোথাও যেতে হবে না, শুধু এখানে বসেই 2 দিন কাটিয়ে ফেলা যায়। ভীষণ ভালো লোকেশানে এই হোটেলটা। রিভার সাইডে বসারও খুব ভালো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এবার পায়ে হেঁটে হেঁটে একটু কাসলটা ঘুরে দেখব, মার্কেটের দিকটায় যাব। আমাদের হোটেল থেকে কিন্তু মার্কেট বেশ কাছে। রাতে একেবারে ভাইব্রেন্ট কাসল। এখানকার নাইট লাইফ তো খুব বিখ্যাত, আপনারা জানেনই। প্রচুর ক্যাম্প রয়েছে কাসলে, সব রকম খরচে এখানে থাকতে পারবেন। টেন্টেও থাকার ব্যবস্থা থাকে, লাক্সারি কটেজও রয়েছে, লাক্সারি হোটেলও রয়েছে। তবে আমরা যে হোটেলটায় আছি আমার তো খুব ভালো লাগলো, একেবারে নদীর ধারে। একেবারে জমজমাট মার্কেট। হিপ্পি ভাইবটা এখানে কিন্তু ভীষণ স্পষ্ট। ये भी दीजिए। 100 টাকা করে ক্রিস্টালের উপর। আমি দুটো নিচ্ছি। কেনাকাটির অসংখ্য অপশন রয়েছে এখানে। সিমলার থেকেও মনে হয় কালেকশন এখানে বেশি ভালো। যদি মনে করেন কিছু কিনবেন, ট্রাই করতে পারেন। একটু দরদাম করে এখানে ভালোই জিনিসপত্র কেনাকাটি করতে পারবেন, খুব বেশি দাম নয় কিন্তু। একটা অদ্ভুত ব্যাপার হলো জানেন, এর মধ্যে একজন কানের পাশে এসে অলরেডি জেনে গেছেন হ্যাশ লাগবে কিনা, সঙ্গে সঙ্গে না বলেছি। এটা কিন্তু এখানে খুব নর্মাল একটা ব্যাপার। তবে একটা ভালো ব্যাপার, কোনো জোড়াজুড়ি নেই, সবাই কিন্তু সেফ এখানে। তবে এটা না বললেই নয় যে কাসল এখন নেশার স্বর্গরাজ্য হয়ে গেছে।
এখানকার লোকাল মানুষজন কয়েকটা ক্যাফের কথা বললেন। রিভার সাইড ক্যাফে, একটা ক্যাফের নাম পঞ্চ তারা। চলুন গিয়ে দেখা যাক কেমন। কাসলে এসেছি আর একটু ক্যাফেতে যাব না, এটা কি হয় বলুন? ক্যাফের জন্য বিখ্যাত কাসল। Your mama, your mammy, I'll take those flannel zebra jackets just to make it look good. Getting swindled and tempted. Be treated like a punk, you know that's লাইভ মিউজিক চলছে। কাসলে এলে এইরকম জায়গাগুলোতে মানুষ সব থেকে বেশি আসতে ভালোবাসে। এখন এখানে লাইভ মিউজিক চলছে, এখন তো মজাই লাগছে। খানিকক্ষণ পর এটাই সাজা হয়ে যাবে। কেন বলুন তো? আমি খুব একটা লাউড মিউজিক নিতে পারি না, মাথা যন্ত্রণা শুরু হবে। কাসলে এসেছি, কাসলের প্রত্যেকটা ভাইব একটু এনজয় করতে হবে বলে এখানে এলাম। আপনাদের দেখাতে হবে তো। আর এই যে অরেঞ্জ জুস, আমরা কাবাব প্লেটার নিয়েছিলাম। খাবার এখানে বেশ ভালো। এখানেই ডিনারটা সেরে নিলাম। এখন 9:30 মতো বাজে, বেরিয়ে পড়েছি, আবার হোটেলে ফিরবো। আমাদের প্যাকেজে কিন্তু ডিনার ইনক্লুড রয়েছে। আমরা হোটেলে আজ জানিয়ে দিয়েছিলাম যে আমরা হোটেলে খাবো না। কাসলে বেড়াতে এসেছি, একটু বাইরের খাওয়া দাওয়া তো ট্রাই করে দেখতে হতো, তাই না? কাল দেখাবো আপনাদের প্যাকেজে কীরকম খাওয়া দাওয়া থাকে। চলুন এবার ফেরা যাক হোটেলে, গিয়ে একটু রেস্ট নিতে হবে, কাল সকালে আবার বেরোনো আছে। এখন কিন্তু একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, তাই পাতলা একটা উইন্ডচিটার নিয়ে এসেছিলাম সঙ্গে, সেটা পরে নিলাম। রাস্তাঘাটে ভালোই লোকজন রয়েছে, সবাই অ্যাকচুয়ালি যাচ্ছে এখন নাইট লাইফ এনজয় করার জন্য, আর আমরা ব্যাক করছি। হোটেলে ফিরে স্ক্রিপ্ট লিখতে হবে, ভয়েস ওভার দিতে হবে। কাজ করতে এসেছি, তাই তো আর কোনো উপায় নেই, ফিরতেই হবে। কাজকর্ম তো সবই হলো, তবে ব্যালকানির সেই নেশা ধরানো আকর্ষণ বড্ড ঝামেলা বাঁধিয়েছিল সেদিন। অনেক রাত পর্যন্ত ব্যালকানিতে বসে নদীর জলের শব্দ শুনেছি আর আকাশের তারা দেখেছি। ঘুমোতে খুব দেরি হয়ে গেছিল। গুড মর্নিং। কাসলে আমার দ্বিতীয় দিন। একটা অসাধারণ শান্ত, স্নিগ্ধ আর নেচারের আদরে মাখা সকাল। দেখেছেন পার্বতী নদী কেমন শহরটার হৃদয় বরাবর চলে গেছে, দূর থেকে বহু দূরে। আর ওই যে দেবদারু পাইন ওক, সবাই যেন ভালোবাসায় আরও সবুজ হয়ে উঠেছে। थैंक यू। ये वेज है ना? हाँ, वेज।
থ্যাংক ইউ। এরকম একটা জায়গায় বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। আমাদের হোটেল থেকে খুবই কাছে মানিকারণ, মাত্র 7-8 মিনিট মতো লাগলো। আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি সামনে, দেখতেই পাচ্ছেন। চলুন ভেতরে নিয়ে যাই আপনাদের। ভীষণ পবিত্র একটা জায়গা। এটা মানিকারণ, এটা বাবার জায়গা, এটা মায়ের জায়গা, এটা গুরু নানকের জায়গা। চলুন ভালো করে ঘুরে দেখি। পার্বতী নদীর তীরে মণিকরণ সাহিব হিন্দু ও শিখ উভয়ের জন্যই পরম পবিত্র তীর্থস্থান। পুরাণ মতে মহাদেব ও মা পার্বতী এখানে 1100 বছর ধ্যান করেছিলেন। একবার স্নান করার সময় মা তার কানের দুল হারিয়ে ফেলেন, আর তা চলে যায় পাতালে শেষনাগের কাছে। সমস্ত দেবদেবী যখন সেই মণি ফিরিয়ে আনতে অসমর্থ হন, তখন প্রচণ্ড রেগে যান মহাদেব। তখন তিনি তার তৃতীয় নেত্র খোলেন। ভয়ে শেষনাগ তার ফণা দিয়ে মণিটি ফেরত দেওয়ার সময় সজোরে জল ছিটিয়ে দেয়। সেই জল অসম্ভব তীব্রতায় মাটি ফেটে গরম জল হিসেবে বেরিয়ে আসে, আর মণিটি ভেসে ওঠে। সেই থেকে এই স্থানের নাম হয়ে যায় মণিকরণ। আর শিখদের বিশ্বাস অনুযায়ী গুরু নানক এখানে এসেছিলেন। তার সঙ্গে ছিলেন শিষ্য ভাই মর্দানা ও বালা। দীর্ঘ পথ চলার পর মর্দানা ক্ষুধার্ত হয়ে পড়েন। তবে তাদের কাছে খাবার বানানোর জন্য কোনো কিছুই ছিল না। গুরু নানক তখন তাকে একটি বড় পাথর সরাতে বলেন। পাথরটি সরাতেই সেখান থেকে ফুটন্ত গরম জল বেরিয়ে আসে। তাতেই তৈরি হয় রুটি। আজও এখানে এই ফুটন্ত জলেই রান্না হয়। দিনরাত ধরে চলে লঙ্গর। শত শত মানুষ খাবার খান এখানে। ভেতরে ঢুকেই দেখতে পাবেন বিশাল লঙ্গরের ঘর। দিন রাত মানুষ এখানে খাবার খাচ্ছেন। এই চাটা বানানো জানেন তো ওই হট স্প্রিংয়ের জল দিয়ে। বলা হয় ওই জলে নাকি অনেক রোগ সেরে যায়, তাই সুযোগটা আর ছাড়লাম না। ভালো খেতে। নিচে নামলে দেখতে পাবেন হাঁড়িতে করে লঙ্গরের খাবার তৈরি হচ্ছে সেই ফুটন্ত জলে। এখানে 20 টাকা দিয়ে চাল বা ছোলা নিতে পারেন। নিজেই ফুটন্ত জলে ফুটিয়ে নিন। ওটাই নাকি মহাপ্রসাদ। বাবার পায়ের নিচে সেদ্ধ হচ্ছে প্রসাদ। এটাই হলো আসল প্রসাদ। এখানে ভেতরে গরম জলে স্নান করার জন্য সরোবর সাহিব বা স্নানাগার আছে, যে জল কনকনে ঠান্ডার সময়ও নাকি গরম থাকে। এই জলে স্নান করলে বহু রোগ সেরে যায়। মহিলা আর পুরুষদের জন্য আলাদা আলাদা স্নানাগার এখানে। আর এই ছোট্ট রুমটা দেখেছেন, এটাকে বলা হয় হট কেভ, ন্যাচারাল সওনা। নিউমোনিয়ার মতো রোগও নাকি এখানে এসে সেরেছে, সেই রেকর্ডও আছে। এটা দারুণ একটা জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি। এটা হলো হট স্প্রিং টেম্পল। ওইদিকে হট কেভ রয়েছে। কারো ধরুন গায়ে ব্যথা বা নিউমোনিয়া হয়েছে, ঠান্ডা লেগেছে, বুকে কফ জমে আছে, তারা যদি এখানে খানিকক্ষণ বসে থাকেন তাদের রোগ সেরে যাবে, এমনই কিন্তু বলা হয়। এমন কিন্তু এর আগেও উদাহরণ রয়েছে। এই জায়গাটাকে বলা হয় হট কেভ, আর এটা হলো টেম্পল। একেবারে ন্যাচারাল সনা বলতে পারেন আপনারা। ইউনিক একটা জায়গা। খানিকটা সময় এখানে ভেতরে বসে কাটাতে পারেন, অনেক রোগ সেরে যায়, এবং এরম অনেক উদাহরণ আছে।
এখানে যখন আসবেন অবশ্যই মাথায় কাপড় দেবেন, মাথায় দেওয়ার জন্য কোনো কাপড় নিয়ে আসবেন। ছেলেদের জন্যও একই নিয়ম, মেয়েদের জন্যও একই নিয়ম। ভীষণ ভালো লাগছে এই জায়গাটায় এসে, সবাই ভীষণ আন্তরিক, যে জিনিসটা আমরা মিস করি। খুব ভালো লাগছে। যদি আপনাদের ভিডিও করার থাকে তাহলে পারমিশন নিয়ে নেবেন, ওনারা পারমিশন দিয়ে দেন। আমাকে তো বললেন ঘুরে ঘুরে ছবি তুলুন, যা যা ইচ্ছে হয় তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। মনটা ভালো হয়ে গেল এখানে এসে, সকালটা সত্যি খুব ভালো শুরু হলো। আবার একটু হোটেলে এসেছি, ড্রেসটা চেঞ্জ করে বেরোবো। সাধারণত যারা প্যাকেজ ট্যুরে আসেন তারা কিন্তু মানিকারান দেখেই বেরিয়ে পড়েন মানালির উদ্দেশ্যে। আমরা একটা দিন এক্সট্রা থাকবো কাসলে। কাসলের অরিজিনাল ভাইবটা খুঁজে বের করতে হবে তো। কিভাবে ব্যাখ্যা করবেন এই জায়গাটাকে? অপূর্ব, অপূর্ব বললেও হয়তো কম বলা হয়। অসম্ভব সুন্দর, কিন্তু একটু ভয় লাগছে, রীতিমতো কাঁপছে ব্রিজ। এখানে পরপর কয়েকটা ক্যাফে আছে, এই ক্যাফেটাই আমার পছন্দ হলো। এখন বাজে দুপুর 1:30। আমরা চলে এসেছি লাঞ্চ সারতে। দারুণ সুন্দর একটা জায়গায়, দেখে নিন আগে। পিজা পিজা মনে হচ্ছে একেবারে পার্বতী রিভারের উপরই বসে রয়েছি, হাত বাড়ালেই হয়তো ছোঁয়া যাবে। থ্যাংক ইউ। এখন আমরা চলে এসেছি কাসলের নেচার পার্কে। খুব সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু আপনারা একেবারে নদীর কাছাকাছি চলে যেতে পারবেন। 7:30 অবধি খোলা থাকে সন্ধেবেলায়, তাই অনেকটা সময় এখানে কাটানো যায়। খুব সুন্দর জায়গা, দেখুন একবার। বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে, তাদের খেলাধুলার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে। আর এই দিকে তাকান, এই যে দেখুন, এটা হলো ওয়াচ টাওয়ার। এখানে দিকে দিকে লোকাল ড্রেস নিয়ে রয়েছেন মহিলারা। কিতনা লেতে হ্যাঁ দিদি লোকাল ড্রেস কে লিয়ে আপ লোগ? 100 রুপয়ে? আচ্ছা, 100 টাকাতে কিন্তু আপনারা লোকাল ড্রেস পরে ছবি তুলতে পারেন। এই পার্কটা একেবারে বাজারের কাছেই, একদম বাজারের কাছে। খুব সুন্দর জায়গা।
একটা দিন এক্সট্রা থাকায় কত সুন্দর করে কাসলটা আমি ঘুরতে পারছি। এই ট্রিপটা আমি করছি ট্যুর পিকার্সের সঙ্গে, আপনাদের তো আগেই বলেছি। নর্মালি ট্যুর পিকার্সের যে প্যাকেজটা থাকে চণ্ডীগড় টু চণ্ডীগড়, যে প্যাকেজটায় আমরা এসেছি, তাতে কিন্তু কাসলে একটা দিন ইনক্লুড করা থাকে। মানে যেদিন আমরা সিমলা থেকে আসছি, সিমলা থেকে এসে সন্ধেবেলায় কাসলে পৌঁছলাম, বিকেল বিকেল পৌঁছলাম, কেননা এখানে আলো থাকে অনেকক্ষণ। তখন কাসলটা একটু ঘুরে দেখলাম, বাজার করলাম, একটুখানি ক্লাবে গেলাম, পরদিন সকালে মানিকারণ ঘুরে বেরিয়ে যাওয়া। আমি এখানে আসার আগে ভেবেইছিলাম যে কাসলে আমার আরেকটু বেশি সময় লাগবে, কাসলটাকে আমি একটু ভালো করে ঘুরতে চাই। তাই আমি ওনাদের বলেছিলাম যে একটা দিন আমার প্যাকেজে কাসলের জন্য বাড়িয়ে দিন, তাতে খরচ একটু বেশি পড়বে, কিন্তু কাসলটাকে আমি ভালো করে জানতে পারবো, চিনতে পারবো, কাসলের ভাইবটা ভালো করে বুঝতে পারবো। সত্যি দেখুন, এই যে আজকের দিনটা আমি এত সুন্দর করে কাসলটা ঘুরে দেখছি, এখানে যে এত সুন্দর একটা নেচার পার্ক আছে সেটাও জানতে পারলাম এখানে এসে। ড্রাইভার আমাদের সঙ্গেই আছে, সে আমাদের এখানে নেচার পার্কে নিয়েও এলো, ক্যাফেতেও নিয়ে গেল। এর আগে দেখলেন যে আমরা ক্যাফেতে গিয়ে লাঞ্চ সারলাম। যেহেতু আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড থাকে, লাঞ্চটা তো আমাদের নিজেদেরই করতে হয়। তো সেই কারণে এত সুন্দর একটা জায়গায় লাঞ্চ করলাম। এখন ভালো করে নেচার পার্কটা ঘুরবো, এখানে একেবারে নদীর কাছাকাছি চলে যাওয়া যায়, সেখানেও যাব। এরপর ইচ্ছে আছে একটা দুর্দান্ত স্পটে গিয়ে কফি খাওয়ার, তারপর হোটেলে ফিরতে হবে, ডিনার সারতে হবে। চলুন এবার একটা দারুণ জায়গায় আপনাদের নিয়ে যাই। কেন এই নেচার পার্কের কথা বারবার বলছি, আপনাদের দেখাই। এই নেচার পার্কে এলে পার্বতী নদীর সঙ্গে একেবারে মিশে যেতে পারবেন। জল এখানে বেশ পরিষ্কার আর স্রোতও বেশি। কনকনে ঠান্ডা জল, এই অভিজ্ঞতা কোনোদিন ভুলতে পারবো না। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। কাসল আমাদের থামতে শেখায়, শান্ত হতে শেখায়। পার্বতী নদী আপনার সঙ্গে আপনার নতুন করে পরিচয় করাতে পারে। একটু স্লো চলুন, এখানে প্রাণের আরাম হবে। পার্কের ঠিক পাশেই দুর্দান্ত একটা ক্যাফে আছে। আগে বহুবার নাম শুনেছি, তাই সুযোগটা ছাড়লাম না। সারাদিনের ঘোরাঘুরি সেরে এখন এসে বসলাম অফ লিমিটস ক্যাফেতে। এটা দারুণ বিখ্যাত একটা জায়গা কাসলের। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর জায়গা, লোকেশনটা জাস্ট ফাটাফাটি। এটা ভারতের প্রথম হেম্প ক্যাফে। হেম্প শুনে ভাববেন না যেন এটা ড্রাগ, একেবারেই তা নয়। হেম্প বীজ নাকি বেশ পুষ্টিকর। এখানে হেম্প ইনফিউজড কফি, ফুড সবই অ্যাভেলেবল। আমি যদিও ট্রাই করিনি, তবে অনেকেই করছেন দেখলাম। ভারতের মিনি ইসরায়েলে বসে এখন ইসরায়েলি চিকেন পিৎজা খাচ্ছি। কি যে দুর্দান্ত অ্যাম্বিয়েন্স! নেশার দ্রব্য ছাড়াই নেশা হয়ে যাবে এখানে বসে থাকলে। ভীষণ ভালো কাটলো সন্ধেটা, একদম শান্তিতে। গতকাল হোটেলে ডিনার করিনি, আজ আর মিস করা যাবে না, তাই চলে এসেছি হোটেলে। অলরেডি ডিনার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। সবজি রয়েছে, ডাল রয়েছে, তার সাথে রয়েছে চিকেন, ভাতও রয়েছে, রুটিও রয়েছে, তার সাথে স্যালাডও রয়েছে। চটপট খেয়ে নিই। আপনাদের কাছ থেকে কিন্তু এখানেই বিদায় নেব, একটু নিজের সঙ্গে সময় কাটাবো। কেমন লাগলো আপনাদের কাসল?
আমি একটু অন্যরকমভাবে ঘুরে দেখার চেষ্টা করেছি, আপনাদের একটু অন্যরকমভাবে কাসলকে ঘুরে দেখাতে চেষ্টা করেছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হাতে সময় থাকলে আপনারাও 2 দিন এখানে কাটিয়ে যান, আমার মনে হয় খুব ভালো লাগবে। জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, একটু সময় নিয়ে ঘুরে দেখার মতো জায়গা। সবাই ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের। আগামীকাল আবার মানালির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে, তাই চটপট ঘুমিয়ে পড়তে হবে। এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই, গুড নাইট।